এক্সপিরিয়েন্স আমি যেটুকু দেখছি আমি সেটুকুই বলছি। আসলে আপনি যেটা বলছেন যে বা এখানে সবাই যেটা বলছে যে ডেটা জার্নালিজম হচ্ছে এখানে আসলে চর্চা হচ্ছে না, কিন্তু আমারও কথা হচ্ছে আমরা যদি কেউ ডেটা জার্নালিজম নিয়ে কাজ করতে চাই কিংবা আমরা যদি এই বিষয়ে মিডিয়া হাউসগুলোকে আমরা ইনফর্ম করি, মিডিয়া হাউসগুলোকে আসলে আমাদেরকে ওই সুযোগটা দেয়। আমি আমার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স আমি শেয়ার করছি। আমি ঢাকায় শিফট করেছি ফেব্রুয়ারিতে। এর আগে হচ্ছে আমি মানে আমার 5 ইয়ার্সের জার্নালিজমে অলমোস্ট পুরোটা আমার চিটংয়ে ছিল, যেহেতু আমি চিটং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন চিটংয়ে বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে যেতাম তাদের মানে কথা একটাই থাকতো মানে ইন্টার্নশিপের জন্য, যে আপনি এখানে আসলে কেন আসছেন, মানে জার্নালিজমে কেন, এখানে তো আসলে কোনো কাজ নাই বা এই নেই সে নেই, বিভিন্নভাবে মানে একটা মানুষকে যতভাবে নেগলেক্ট করা পসিবল সবভাবে করা হতো। একটু সাউন্ডটা তো একটু আচ্ছা, কমাবেন, আমি মানলাম যে ফ্যানটা একটু বাংলাদেশের কমাবেন। মিডিয়ার হেড অফিসগুলো ঢাকায়, ওই জন্য হচ্ছে চিটংয়ে না, কিন্তু চিটং ভিত্তিগত কিছু রেজিস্টার্ড নিউজ পেপার আছে, যেমন দৈনিক পূর্বকোণ, দৈনিক আজাদী, এগুলো কিন্তু রেজিস্টার, অথচ ওই ওই মানে রেজিস্টার নিউজ পেপারগুলোর হেড অফিস যখন আমি চিটংয়ে যেতাম তারাও সেম কথাই বলতো। মানে বাংলাদেশের মিডিয়াগুলোর অভ্যাসটাই হচ্ছে এমন যে তারা কোনো একটা নিউজ যদি হয় জাস্ট ওইখানে যাবে, মাইক্রোফোন নিয়ে তারা যাবে, রেকর্ড করে এরপর হচ্ছে নিউজটা পাবলিশ করবে। কিন্তু হচ্ছে বিশ্লেষণমূলক ডেটা কিংবা হচ্ছে আপনার মানে ডেটা জার্নালিজম আপনি যেটা বললেন, এটা আমাদের অনেকে চাই আমরা করতে, কিন্তু আমাদের হাউসগুলো হচ্ছে আমাদের ওই সুযোগটা দেয় না। বা আমার এটা কোয়েশ্চেন যে আমাদের হাউসগুলো আসলে জানে কিনা ডেটা জার্নালিজম জিনিসটা কি। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা কাজ করতে চাই, কিন্তু শুধু আমাদের ট্রেন আপ করলে হবে না, মিডিয়া হাউসগুলোর প্রধানদেরও ট্রেন আপ করতে হবে যে তারা কেন ডেটা জার্নালিজমে কাজ করতে চাইলেও তারা আমাদেরকে কাজ করার সুযোগটা দিচ্ছে না। সো আমার অবজারভেশন হচ্ছে এটা। জি, আপনার যে বাস্তবতা তুলে ধরেছেন এটা অনেকাংশেই সত্য। তবে আমাদের সে কারণেই মূলত আমরা এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যে আমাদের এখানে তো আসলে প্র্যাকটিস নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আসলে যারা মিডিয়া চালাচ্ছে তারা আসলে যে মিডিয়া বুঝে শুনে চালাচ্ছে এরকম না। তারা তাদের নিজস্ব কোনো না কোনো কারণে, প্রয়োজনে, স্বার্থে তারা কিন্তু মিডিয়া দিয়েছে, মিডিয়া হাউস লিড দিচ্ছে। এটা আমরা সবাই কম বেশি ভালোই বুঝি। তো কাজেই আমাদের যে জায়গাটা বাংলাদেশে নেই সেই জায়গাটা তৈরি করার চেষ্টা আমরা করব। তার আগে তো আমরা নিজেরা আগে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট না হতে পারলেও অন্তত আমাদের সাথে বা আমাদের আশপাশে যে রিসোর্স আছে সেগুলো ব্যবহার করে আমরা যতটুকু পারি নিজেদেরকে আমরা দক্ষ করে তুলতে হবে। দেন হচ্ছে কি আমরা অ্যাপ্রোচ করার বিষয় যে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে কীভাবে আমাদের ডেটা জার্নালিজমের প্র্যাকটিসটাকে আমরা প্রেজেন্ট করতে পারবো, তাদেরকে এটাতে তাদেরকে নিয়ে আসতে পারবো বা অভ্যস্ত করাইতে পারবো। গণমাধ্যম যেটা বোঝে সেটা হচ্ছে গিয়ে তারা সবসময় কিছু সফটওয়্যার ব্যবহার করে, মানে খুব বেসিক ভিজুয়ালাইজেশন ব্যবহার করে, ইনফোগ্রাফিক্স ব্যবহার করে, এতটুক পর্যন্ত প্র্যাকটিস আছে। তবে ওই যে যেটা আপনি বললেন যে আসলে ওইভাবে ডেটা জার্নালিজমের বিষয়গুলো আসলে সবাই ওইভাবে বোঝে না এখনও পর্যন্ত। তো আমরা এটা একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে বা একটা টিম ফোরাম হতে যাচ্ছে। তো কাজেই অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমরা আশা করব যে বাংলাদেশে যেহেতু এটার আগে কখনো এটার চর্চা এইভাবে হয় নাই অর্গানাইজেশনাল স্ট্রাকচারে, তো আমরা করতে যাচ্ছি। আপনাদের পরামর্শ কিংবা আপনাদের সুচিন্তিত এই যে আপনারা যেটা বললেন যে বাস্তবতার যে গ্যাপ আছে বা যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে কাজ করতে চাই। আর সমস্যা আছে কারণেই আমরা সমাধানের পথ খুঁজছি। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। অনেক ধন্যবাদ তানজিম হাসান পাটোয়ারি আপনার সুন্দর পরামর্শ এবং অবজারভেশন শেয়ার করার জন্য। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন এমিল ইসলাম শাহিন। আপনি একটু বলবেন আমাদের প্রেজেন্টেশনের উপরে কোনো ধরনের প্রশ্ন থাকলে এবং আপনার কোনো মতামত থাকলে। এমিল ইসলাম শাহিন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। সালাম। আমি জি ভাই, ভাই শুনতে পাচ্ছি। ডাটা জার্নালিজম সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। তো আমরা যে থার্ড ইয়ারে আমাদের একটা কোর্স ছিল, তো স্ট্যাটিস্টিক্সের। তো সেখানে আর কি স্ট্যাটিস্টিক্যালি আসলে কোন একটা নিউজ, যে কোন একটা নিউজ বা কোন একটা রিপোর্ট আর কি কিভাবে প্রকাশ করা যায় এই সম্পর্কে খুবই সাধারণ ধারণা পেয়েছিলাম। তো সেখান থেকেই আর কি আমার আগ্রহ জন্মাইছে যে ডাটা জার্নালিজম কি, এটা আসলে একটু বিস্তারিতভাবে জানা জন্য। তো আমার বন্ধু লিঙ্ক দিছিল এটা আমাকে, তো ভাবলাম যে তাহলে আমি দেখি দেখি কি করা যায়। তো আমি এখানে নতুন ভাই, একদম পুরোপুরি নতুন। তো এখন আমি শিখতে চাইতেছি আর কি, যে শেখার জন্য আসছি আর কি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা মোটামুটি সবার এখানে যে কয়জন আমরা যুক্ত হয়েছি একটা টিম কিংবা একটা প্ল্যাটফর্ম শুরু করার জন্য বেশি মানুষ লাগে না, 5 থেকে 7 জন মানুষ দিয়ে শুরু করা যায়।
আমাদের এখানে আরও অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, আবার অনেকে মিডিয়া পার্সন আছেন যারা এখন হয়তো বা ব্যস্ততার কারণে এখানে আজকের এই সেশনে যুক্ত হইতে পারেন নাই। তো আমি আপনাদের কাছ থেকে আমার এই যে যে আগ্রহের বিষয়টা আমি শেয়ার করলাম প্রেজেন্টেশনের মাধ্যমে, মোটামুটি আমি আশা করছি যে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমরা কি করতে যাচ্ছি। তার উপরে ভিত্তি করে কি আপনারা আমাদের সাথে আমাদের পরবর্তী ধাপে আমাদের এই অর্গানাইজেশনে বা প্ল্যাটফর্মে কি বলে আপনারা যুক্ত হইতে চান কিনা সেটা একটু জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ডেটা অ্যানালিটিক্সের বা ডেটা সায়েন্সের উপরে পিজিডি আছে, মাস্টার্স প্রোগ্রাম আছে। তো আবার ইকোনমিক্সের আমাদের এখানে কোর্স আছে, ডিগ্রি আছে, বিজনেসের আছে। আর স্পেসিফিকভাবে ডেটা সায়েন্সটা মোটামুটি ইদানিংকালে মোটামুটি খুব পপুলার আছে। ইকোনোমেট্রিক্সটা আলাদাভাবে নাই, তবে সম্ভবত কোর্স তো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে যারা আসেন তারা অনেকেই পেয়ে থাকেন কোর্সটা। তো সব মিলিয়ে আমাদের আসলে যেটা বাংলাদেশে আছে সেগুলো সব বিক্ষিপ্তভাবে আছে আর কি। সব কিছু নিয়েই কিন্তু ডেটা জার্নালিজমে একীভূত করে আলোচনা করা হয়, যেখানে মিডিয়া পার্টটা থাকবে, জার্নালিজমের পার্টটাও থাকবে, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এগুলো থাকবে, বিজনেস জার্নালিজম, ইকোনমিক জার্নালিজম, ক্লাইমেট জার্নালিজম, অন্যান্য সাব সেক্টর যতগুলো আছে সেগুলো নিয়েও থাকে। তো এটা যেহেতু একাডেমিকভাবে নেই সেটা নিয়ে আমাদের সমস্যা না। আমাদের আসলে এটা আসবে আগামী 2-1 বছরের মধ্যেই বাংলাদেশে ডেটা জার্নালিজম নিয়ে হয়তো বা আমরা গ্র্যাজুয়েশনের কোর্সে দেখতে পাবো যে এগুলো চলে আসছে। তো আমাদের প্ল্যাটফর্মটা গঠনের অনেক উদ্দেশ্য আছে, সেগুলো ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। যদি আমরা আমাদের এই প্ল্যাটফর্মে যারা যুক্ত হবে তাদের সাথে যদি আমাদের ইন্টারাকশানটা ভালো হয় এবং আমাদের যদি এই স্ট্রং বন্ডিংটা টিকে থাকে, সাস্টেইন করতে পারি আমরা কিছু সময়, তাহলে আশা করছি যে আমরা এটা একটা ভালো প্ল্যাটফর্মে, ফিজিক্যাল প্ল্যাটফর্মে আমরা এটাকে আত্মপ্রকাশ করতে পারবো। সব মিলিয়ে এই যে আমাদের ফিউচার গোল এবং আমি আপনাদেরকে যা শেয়ার করেছি এর ভিত্তিতে আপনাদের আসলে অভিমতটা একটু এক বাক্যে জানাবেন সবাই কাইন্ডলি, যে আপনারা এই যাত্রায় আমাদের সাথে এই টিমে যুক্ত হতে ইচ্ছুক কিনা বা আপনাদের ডেডিকেশন থাকবে কিনা। যদি মন থেকে চান তাহলে হয়তো বা আমাদের অনেক কিছু সম্ভব হবে। প্রতিবন্ধকতা থাকবে, আমাদের অনেক অসুবিধা থাকবে, কিন্তু আমরা মন থেকে যদি চাই তাহলে সেটা সহজ হবে। আমার একটু আগে আমার একজন ভাই প্রশ্ন করেছিলেন যে এটার ফান্ডিং কিভাবে হবে। আমাদের এখানে যেহেতু অর্গানাইজেশনটা আমরাই শুরু করছি, তার মানে এখানে আমরা যে বাইরে কেউ এসে ফান্ড রিস্ক করে দিবে সেটা সম্ভব না, সে আশা আমরা করি না। তবে আমরা চাইলে পেপারলেস অর্গানাইজেশন মেনটেনেন্সের মাধ্যমে আমরা আমাদের কস্ট কমিয়ে আনতে পারবো, এবং আমরা যদি চাই তাহলে আমাদের মানে শুরুর সময়টা অন্তত আমরা খরচ কম, মানে কম খরচের মধ্যেই আমরা অর্গানাইজেশনটাকে রান করাইতে পারবো। আর এটা নিয়ে যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ থাকে তাহলে সেটা অবশ্যই বলবেন। অর্গানাইজেশনগুলো হয় সাধারণত ফিজিক্যালি অফলাইনে হয়, অনেক কিছু লাগে, সেক্ষেত্রে মানে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয়, সে কারণে সেখানে একটা খরচ থাকে। বাট আমরা ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা করছি, এবং পেপারলেস অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাদের হয়তো বা অনেকেরই কম বেশি জানাশোনা আছে। এই ক্লাইমেট অ্যাকশনের কারণে এখনকার দুনিয়ায় বেশিরভাগ অর্গানাইজেশনগুলোই যাত্রা করছে পেপারলেস ওয়েতে। তো কাজেই আমাদের হয়তো বা সেক্ষেত্রে কিছুটা খরচ কমে আসবে আর কি শুরুর দিকটায়। পরবর্তীতে আমাদের সবার ইচ্ছা আকাঙ্ক্ষা আশার উপরে ভিত্তি করে আমরা সেটা সিদ্ধান্ত নেব। তো কাইন্ডলি আপনারা যদি এক বাক্যে এটা বলেন যে আপনাদের আসলে অভিমতটা কী, এই অর্গানাইজেশন প্ল্যাটফর্মে আপনারা মেম্বার হতে ইচ্ছুক কিনা, আমাদের সাথে যুক্ত হবেন কিনা, সেটা একটু যদি বলতেন। আমি শুরুতেই সিরিয়ালি বলতেছি, একজন একজন করে সবাই একটু বলবেন। তারেক হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি আগ্রহী ভাই, তাহলে শুরু করা যায় আসলে আমাদের কাজটা। তানজিম হাসান পাটোয়ারি ভাই? জি অবশ্যই আগ্রহী, আর সেটা যদি একদম মানে ওপেন ফিল্ডে গিয়ে ডেটা কালেকশনের মতো হয় সেক্ষেত্রে আমি আরো অনেক বেশি ইন্টারেস্টেড। ওকে, ধন্যবাদ ভাই। জান্নাতুল নূর? জি ভাইয়া, ইন্টারেস্টেড। জি ধন্যবাদ। এমিল ইসলাম শাহিন? হ্যাঁ ভাই, করা যায়, করা তো যাই, একটা কই। আচ্ছা জি, সবাইকে ধন্যবাদ। মোটামুটি আমরা যে আইডিয়া পেয়েছি এবং আপনাদের যে পরামর্শ বা আপনাদের যে আগ্রহ সেটার উপর ভিত্তি করে আমরা শুরু করব। তবে আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হবেন, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন বা সামনে আরও কিছু মানুষ আসবেন, এবং আপনাদের মাধ্যমেও হয়তো বা আমরা নতুন কয়েকজনকে পাবো।
তো আমাদের খুব বেশি মানুষের প্রয়োজন নেই, তবে যারা এখানে আসবে তারা অন্তত অ্যাক্টিভলি যদি এখানে মেম্বার হয়ে থাকে তাহলে আশা করি যে আমরা সবাই উপকৃত হব। এবং আমরা আশা করি যে ডেটা জার্নালিজমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজনের পক্ষে অনেক কিছু জানা সম্ভব না, এটা আসলে ইম্পসিবল। কেউই মানে একসাথে সব কিছু গেইন করতে পারে না, আবার তার জানাটাও আমরা জানতে হবে বা জানতে পারবে এটাও আসলে অবান্তর বিষয়। তো কাজেই আমরা এখানে আশা করব যে ডেটা জার্নালিজমটা আমরা শিখতে আগ্রহী বা এখানে কাজ করতে আগ্রহী, তার মানে আমরা এক একজনের কাছ থেকে এক একটা ইনফরমেশন পাবো, নতুন নতুন স্কিল সম্পর্কে ধারণা পাবো, এবং সেটাকে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে প্র্যাকটিস করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। এক একজন এক একটা দিক নিয়ে আসলে দেখা যাবে যে আমরা মাস শেষে আমরা অনেক ইনফরমেশান পাচ্ছি, আমরা নতুন নতুন অনেক ওয়ার্কশপের আয়োজন করতে পারছি, বা আমরা কোনো একটা ওয়েবিনারে যদি আমরা বাইরের কাউকে আনতে পারি তাহলে তাদের কাছ থেকেও আমরা নতুন নতুন বিষয় শিখতে পারবো। তো সব মিলিয়ে এটাকে অ্যাক্টিভলি রান করতে হলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন হবে। এবং যেমনটা বলছিলাম যে এখানে কোঅর্ডিনেশনের একটা ব্যাপার আছে, অ্যাজ এ কোঅর্ডিনেটর এখানে যারা যুক্ত হবেন সবাই কোঅর্ডিনেটর। তো সবার ভালো লাগার যে জায়গাটা আপনারা যখন জানাবেন তার আলোকে আমরা পরবর্তীতে আমাদের টাস্ক কিংবা আমাদের যে আলোচনা হবে, ওয়েবিনার হবে, সেগুলোতে আমরা তখন কথা বলতে পারবো, এবং আমরা আমরা তখন নিশ্চিত হতে পারবো যে সাপোজ আমাদের জান্নাতুল নূর উনি একটা বিষয় নিয়ে কাজ করছেন বা উনি ইন্টারেস্টেড, সেটা নিয়ে উনি আমাদেরকে কিছু বিষয় জানাবেন বা জানবেন। আবার তানজিম হাসান পাটোয়ারি, তারেক হোসাইন, এমিল ইসলাম, এক একজন যদি এক একটা বিষয় নিয়ে কাজ করে তাহলে সুবিধা হবে যে তিনি সেই বিষয়টা নিয়ে যত বেশি রিসোর্সিং করবেন সেখান থেকে অন্তত আমরা 10%ও যদি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই অনেক উপকৃত হব। আমি একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আজকের আমাদের ওরিয়েন্টেশনটা যদি কেউ রেকর্ড করে থাকেন তাহলে কাইন্ডলি আপনারা একটু শেয়ার করেন, আর যদি কারো রেকর্ড করা হয়ে থাকে আর কি পরে শেয়ার করবেন কাইন্ডলি। যেমনটা বলছিলাম আমাদের আসলে আগ্রহের বিষয় যেহেতু ডেটা জার্নালিজম, কাজেই আমরা পরবর্তী মিটিংয়ের মাধ্যমে আমাদের রোলস এবং রেসপন্সিবিলিটি সেটা ঠিক করব, এবং সে পর্যন্ত দেখা যাক আমাদের সাথে কতজন এখানে যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। আর আপনাদের যদি কোনো ধরনের আরও বিস্তারিত বিষয় নিয়ে জানার থাকে কিংবা পরামর্শ থাকে কাইন্ডলি আপনারা আমাকেও ইনবক্স করতে পারেন। আমরা চাই যে আমাদের এই যে ভার্চুয়াল সম্পর্কটা আরও বেশি স্ট্রং হোক, এবং সেটার মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনকে লিড দিতে পারি যাতে ভালোভাবে, এমনটাই আশা করি। আর অন্যান্য সাংবাদিকদের অনেক অনেক অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনগুলোকে ছাপিয়ে যাতে আমরা ভালো কিছু উপহার দিতে পারি আমাদের দেশ এবং পরবর্তী প্রজন্মকে, সেই প্রত্যাশা রাখি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কিছু বলার না থাকে তাহলে শেষ করতে পারি, আর যদি কিছু বলার থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করে বলতে পারেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি। জি শিওর। জার্নালিজমে তো অনেক বিট থাকে, তো আসলে এখানে যে ডেটা জার্নালিজম হবে সেখানে কোন কোন বিটে কাজ করা যাবে, মানে কোন কোন বিটে এই বিষয়টা নিয়ে কাজ করা যাবে, কোন স্পেসিফিক বিট কি আছে? আমরা এক্ষেত্রে মানে সব ধরনের বিটের জন্যই এটাকে ডেটাতে নিয়ে আসা বা ভিজুয়ালাইজেশনে নিয়ে আসাটাকে আমরা উৎসাহিত করব। সেক্ষেত্রে একটা পলিটিক্যাল বিটকে কিভাবে ডেটা জার্নালিজম দ্বারা সেটাকে কিভাবে আরও প্রেজেন্টেবল করা যায় সেই বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা হবে, তাহলে আগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ধরাবাধা নেই। কেউ যদি পলিটিক্যাল বিট চায়, কেউ ন্যাশনাল চায়, বা কেউ ক্লাইমেট চায়, এনভায়রনমেন্ট চায়, ইচ্ছা বিজনেস, ইকোনমিক্স, কোনো সমস্যা নেই। আমার মনে হয় এতে করে একটা বৈচিত্র্য থাকবে, ডাইভার্সিফিকেশন থাকলে ভালো হয় আর কি। তানজিম ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনাদের এখানে কি আসলে স্পেসিফিকভাবে কেউ কোনো বিটে কাজ করছেন এমন আছেন? আমি বিজনেস বিটে কাজ করি। জি, তাহলে তো ভালোই। আমরা এক একজনকে যদি এক একটা বিট থেকে পাই তাহলে হয়তোবা আমাদের জন্য এখানে সুবিধা হবে, ভালো হবে। আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? না ভাই, আপাতত নাই। তাহলে পরে না ভাই। মিটিং কবে সেটা আপনি জানাই দিয়েন গ্রুপে আর কি। তাহলে জি ধন্যবাদ ভাই। আপু কি বলছিলেন? না ভাই, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমাদের। আমরা আজকে তো একটা ওরিয়েন্টেশন হলো ভার্চুয়ালি, আমরা চেষ্টা করব এবং আপনাদের পরামর্শ নেব পরবর্তীতে যে আমাদের এই পরবর্তী মিটিংটা আমরা কখন করতে পারি।
এবং সে পর্যন্ত যদি আপনাদের মাধ্যমে কেউ যদি আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয় তাহলে সেটাও নিশ্চয়ই আমরা ওয়েলকাম করি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাই।